আসসালামু আলাইকুম। ফটো সেল করে ইনকাম করার জন্যে অবশ্যই আমাদের একটা গ্রাফিক্স ডিজাইন শিখতে হয় অথবা আমাদের ফটোশপ ইউজ করা জানতে হয়। বাট আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার খুব সহজে জাস্ট ক্যানভা থেকে ফটো ডাউনলোড করবেন এবং সেই ফটোটাকে আপনি বিভিন্ন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করবেন। এই একটা ফটো একাধিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন এবং সেটা থেকে একটা একটা ইনকাম আপনার জেনারেট হবে। আমি সেটাই দেখাবো। তো তার জন্য আপনার একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকলে অনেক ভালো এবং ক্যানভা প্রো অ্যাকাউন্ট না থাকলে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। তো প্রথমত আমরা ক্যানভাতে প্রবেশ করব। ক্যানভাতে প্রবেশ করার পর এখানে আমরা যেকোনো একটা সাইজ নিব বা একটা মিনিমাম একটা 5000 পিক্সেল বা 5000 পিক্সেল এরকম একটা সাইজ নিব। নেওয়ার পরে অথবা আমি একটা ওয়ালপেপার সিলেক্ট করলাম। করার পরে এখানে এলিমেন্ট অপশন দেখতে পারবেন। এটা ফোন অথবা পিসি দুটা দিয়ে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্ট অপশনে এসে আমি এখানে মোটরসাইকেল এই যে অপশনটা এইটা আমি বেছে নিলাম। তো এই যে একটা পিকচার নিলাম, পিকচারটাকে আমি এখন ডাউনলোড করব। এখানে কোনো কাজ নেই। আমি জাস্ট এখান থেকে এই যে পিকচারটা এই যে এখানে নিলাম। আপনারা এখানে অনেক ফটো আছে দেখতে পাচ্ছেন এই যে। তো আমি এখান থেকে নিলাম আর এই শেয়ার বাটনে ক্লিক করলাম। করার পরে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন পিএনজি আছে। পিএনজিটাকে আমি জেপিজি করে দেবো। এখানে জেপিজি করে দিলাম। এখানে যে কোয়ালিটি 100% এটা আমি 8% দেখা যায় 80% আছে, আমি 100% করে দিলাম। এটার জন্য আপনার প্রিমিয়াম লাগবে। তো যাই হোক আমি এটা করে দিলাম। পরে আপনাদের বিস্তারিত বলতেছি একটু পরেই প্রিমিয়াম সম্পর্কে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। এখানে ডাউনলোড অপশন শুরু হয়ে গেল। এখানে ডাউনলোড চলছে। এখন আমরা কি করব? আমরা গুগলে যাব। আমরা আরেকটা ট্যাব নিব অথবা আপনি আপনার ফোনে একটা ট্যাব নিবেন। নিয়ে ফটোপিয়া নামে যে একটা অপশন সেটাতে আপনি যাবেন। যারা ক্যানভা প্রো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে। আর আমি আজকে একটা গিভওয়ে দেবো, অর্থাৎ ক্যানভা প্রো আমি ফ্রিতে দিব। যারা নিতে চান আমি একটা শর্ত দেবো, যে শর্তটা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। যদি আপনারা পূরণ করতে পারেন আমি ক্যানভা প্রোটা ফ্রিতেই দেবো। যাই হোক, তারপর আমরা এখান থেকে এই যে ওপেন ফ্রম কম্পিউটার এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের পিকচারটা এসে গেছে। তো পিকচারটা অবশ্যই আপনার রিনাম করবেন। রিনাম অর্থ যেখান থেকে আপনি যে পিকচারটা যে নাম আপনি সেটা থেকে রিনাম করবেন। তো আমি এটাকে রিনাম করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাতে ওপেন করব। তো ক্যানভা প্রো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করতে হবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার পার্সোনাল জয়েন করবেন অথবা আমার ফেসবুক পেজে আপনি মেসেজ করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে ওপেন করব, এটাকে ওপেন করলাম। যাই হোক, এখান থেকে একটু সমস্যা হচ্ছে, আমি আবার ঠিক করে নিচ্ছি। নামটা ওকে হয়নি, বাস এখন ডান হয়নি, আমি ডান করে নিই। এখন ডান হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে আমার কাজ কি? এখান থেকে আপনি এই যে ইমেজ অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে আপনি দেখতেছেন ডিপিআই, এটা আপনি 500 করে দেবেন। এই ডিপিআইটা আপনি কত করবেন? 500 করে দেবেন। 500 করে দেওয়ার পর এটা থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আমাদের কাজ শেষ এখান থেকে মোটামুটি। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনি ফাইল অপশনটা যাবেন। তো আমি এটাকে ওকে করে দিলাম। আসলে এটা খুব ভালো নেটওয়ার্ক প্রয়োজন। আপনি অবশ্যই নেটওয়ার্কটা ভালো রাখবেন। যাই হোক, আমি এক্সপোর্ট করব এখন। তো ফাইল থেকে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অ্যাজ লেখা আছে। এই এক্সপোর্ট অ্যাজ নামের অপশনটাতে আপনি এটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি দেখা যায় যে এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি, এই জেপিজি অপশনটাতে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জেপিজি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখন আমি চলে আসলাম প্রথমে অ্যাডোবি স্টক। আপনারা জানেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমার আছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো দিয়ে রাখবো। তো প্রথমত আমি অ্যাডোবি স্টকে এসে ফটোটা একটা আপলোড করে দিলাম। তো আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এখান থেকে এই কীভাবে ফটো আপলোড করতে হয় আপনারা সমস্ত বিষয়ে জানেন। আপনারা যারা কম্পিউটার অ্যাকাউন্ট ইউজ করেন তারা তো জানেনই। ওইভাবে আপনারা ফটোটা আপলোড করবেন, বা না জানিয়ে থাকলে আমি এখান থেকে ডিসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে রাখবো। ওই ভিডিওগুলো এখানে সাজেস্ট করবো। আপনি যখন মোটরসাইকেলটা আপলোড করবেন রিনাম করে নামটা লিখবেন, দেখবেন ওই নাম অনুযায়ী আপনার কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে, টাইটেল সাজেস্ট করবে, ডিসক্রিপশন সাজেস্ট করবে, এগুলো সাজেস্ট করবে আপনাদের। তো আমি কিন্তু ওই সাজেস্ট করাগুলাই এখানে আমি ইউজ করব। তো সেগুলো সবগুলাই আমি এখান থেকে ইউজ করে দিচ্ছি, ইউজ করে দিলাম। সেগুলো ইউজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব টিকমার্ক দিয়ে দিলাম, সব ঠিকঠাক করে দিচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে কোনো কিছু দিই, তবে হ্যাঁ, এখান থেকে যদি দেওয়ার প্রয়োজন, নিজে দেওয়ার প্রয়োজন, তো আমরা কি করব? আমরা সমস্যা নেই, আমরা এখান থেকে দিতে পারবো। তো যাই হোক, আমি এখান থেকে সাজেস্টেডগুলো যেগুলো সেগুলাই দিলাম। অ্যাড অল,
তারপর ওখানে উপরে দেখতে পাচ্ছেন সাবমিট ওয়ান ফাইল, এই সাবমিট ওয়ান ফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করলে আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করবো। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমাকে এখানে ভেরিফিকেশন যাবে, ব্যাস ওকে, অ্যাডোবি স্টক শেষ। আমরা এবার নেক্সট একটা আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে যাব। তো প্রথমত আমরা দেখতে পেলেন যে আমরা কিন্তু এখানে একটাতে আপলোড করলাম। যাই হোক, এখান থেকে আপলোড করার পর আমরা এবার চলে যাব ক্লিক স্ন্যাপ। আমি অবশ্যই ক্লিক স্ন্যাপ এটা নিয়েও আমার ভিডিও ক্রিয়েট করেছে, এটাও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখবেন। তো এখানে আমি আপলোড করলাম ক্লিক স্ন্যাপে, আপলোডে ক্লিক করার পরে আপলোড দিচ্ছি। এখন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখানেও কিন্তু দেখা যাবে যে আমাদের মোটামুটি পন5এও আমি নিয়ে ভিডিও বানাইছি। তো পন5এও আমি আপলোড করব, পন5এও আপলোড দিচ্ছি, দুটোতে একসাথে আপলোড দিয়ে রাখতেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে আপনারা কিন্তু সবাই জানেন। তো এগুলাতে আমরা কি করব, এগুলাতে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড দেয় না বা কিছু দেয় না। তো আমরা এখানে তাই জন্য কি করব, তার জন্য আমরা আইএমএ স্টোকার একটা ওয়েবসাইট আমরা আছে, যেটাকে আমরা সার্চ করে আইএমএ স্টোকারের ওয়েবসাইটে আসবো। আসার পরে এখানে আমরা জাস্ট লিখবো মোটরসাইকেল। লেখার পরে দেখতে পারবেন যে আপনার সামনে এরকম ছবি আসবে। ছবিগুলো আসার পর আপনি একটা ছবিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন এই নিচে এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট। এই সিলেক্ট অলে ক্লিক করার পরে আপনি এই যে নিচে দেখবেন কপি অল, এই যে কপি টু ক্লিপবোর্ড। এই কপি টু ক্লিপবোর্ড করার সঙ্গে সঙ্গে কিওয়ার্ডগুলো সমস্ত আপনার ট্যাগগুলো আপনার সমস্ত আপনার দেখা যাবে যে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আপনি এখানে এসে ট্যাগগুলো বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারেন এখন টাইটেল বা ডিসক্রিপশন কোথায় পাবেন। এখানে দেখতে পারবেন এই যে টাইটেল দেয়াই আছে, এখান থেকে এই টাইটেলগুলো আপনি কপি করে নেবেন। এই টাইটেলগুলো এখান থেকে কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম এই টাইটেলগুলো। কপি করে নিয়ে আমি কী করবো, এই টাইটেলগুলোই কিন্তু ওখানে গিয়ে বসাই দেবো আর কি। তো আইএমএ স্টোকার থেকে আপনারা টাইটেল পাবেন, ডিসক্রিপশন পাবেন, ট্যাগ পাবেন, এই সমস্ত ট্যাগ বা কিওয়ার্ড এগুলো পাবেন। তো এই সমস্ত বিষয় আপনারা এখান থেকে নিয়ে আপনারা কী করবেন, ওখানে দিবেন। এই যে আমি দিচ্ছি টাইটেল, ট্যাগ সমস্ত কিছু ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাকে নিজস্বভাবে কোনো ধরনের কোনো আমার যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আমি দেখাচ্ছি না, কেননা এখান থেকে অলরেডি আমি সমস্ত কিছুর জন্যই আমার কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নাই, জিরো এক্সপিরিয়েন্সে আমি কাজগুলো করতেছি, যেহেতু আমি খুব সহজেই এগুলো পাচ্ছি। তো তারপর আমি সমস্ত কিছু ঠিকঠাক এখানে আপনি দেখতে পারেন। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আপনারা এই বিষয়ে অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট যারা না করেন তারা অবশ্যই সেখান থেকে আমার ভিডিও থেকে দেখে অ্যাকাউন্ট করবেন। আর এখন এইভাবে আপলোড করবেন। আর এখন কথা হচ্ছে যে আপনারা গিভওয়ে অপশনের জন্য আমরা যেটা আমি সিলেক্ট করব, তো পন5এও আমি সেম আপলোড করতেছি। আমি একটু গিভওয়ে নিয়ে কথা বলি। গিভওয়ের জন্যে আপনারা, আমি এই বিষয়ে এই ভিডিওটা নিয়ে যে আমি পোস্টটা করব আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে ওখানে লাভ রিঅ্যাক্ট দিবেন এবং লাভ রিঅ্যাক্টের মাধ্যমে যারা আমি এই লাভ রিঅ্যাক্টগুলো থেকেই আমি ওখান থেকে আমি সিলেক্ট করব। এবং আপনারা ওখানে লাভ রিঅ্যাক্ট দিলেই হবে না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্ট বক্সটা ওপেন করে দেবো, আমি টেলিগ্রামেই কমেন্ট বক্সটা ওপেন করে দেবো। লাভ রিঅ্যাক্ট দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা ইউটিউবেও দেখা যায় এই ভিডিও যেখানে দেখতেছেন সেখান থেকে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবেও আপনারা কমেন্ট করবেন। এই কমেন্টের ওপর আমি কমেন্ট এবং লাভ রিঅ্যাক্ট এই দুটো যারা সমান, আমি দুটো জায়গায় চেক করব, কারা এই যারা কমেন্ট করছেন তারা অবশ্যই লাভ রিঅ্যাক্ট দেবেন। তাদের মধ্যে থেকে আমি দেবো 10 জনকে আমি ফ্রিতে ক্যানভা প্রো দিয়ে দেবো, ফ্রিতে ক্যানভা প্রো দিয়ে দেবো 10 জনকে। আর যারা দেখা যায় যে ক্যানভা প্রো লাইফ টাইম নিতে চান, ক্রয় করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন, টেলিগ্রামে মেসেজ দেবেন, আমি দিয়ে দেবো। আর যারা ফ্রিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে দেখবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে, চ্যানেল লিঙ্ক থাকবে, সেখানে সাবস্ক্রাইব করে আপনি ওখানে লাভ রিঅ্যাক্ট দেবেন এবং আমার ইউটিউবে ভিডিওতে নিচে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে দুটাকে অ্যাডজাস্ট করে আমি যাদেরকে পাবো ঠিক মতো, যে না এরা কমেন্টও করছে, লাভ রিঅ্যাক্টও দিচ্ছে, আমি তাদেরকে আমি অবশ্যই লটারির মাধ্যমে, যদি দেখি অনেকগুলো লোক তো বেশি হতেই হবে, লটারির মাধ্যমে আমি কি করব, তাদেরকে ক্যানভা প্রোটা ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা ক্রয় করবেন তারা অবশ্যই জানাবেন, তাদেরকে আমি সেইভাবে কম মূল্যে, আমি সাশ্রয় মূল্যে এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই, আপনারা আমাকে মেসেজ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু পন5এও আপলোড করতেছি। তো পন5এ অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখেন যে $5 বিক্রয় মূল্য এটা। তো এখন এইভাবে আপনি কিন্তু আপনার যত কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সবগুলোতে আপনি আপলোড করতে পারেন। আমি কিন্তু এর আগে আপনি আমার দেখবেন যে কোন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপনি একটা ফটো আপলোড করতে পারবেন, আর কোন কন্ট্রিবিউটর আপনি আপলোড করতে পারবেন সে বিষয়ে আমি আলোচনা করে রেখেছি। আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, পার্সোনালি প্রশ্ন করবেন। আর যদি আপনারা এই বিষয়ে আরও যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাতে
জানতে পারেন যে আমরা কিভাবে আরও ভিডিও নিয়ে আসতে পারি, কোনভাবে ভিডিও নিয়ে আসতে বা ভালো হয় আপনাদের জন্যে, সে বিষয়গুলোও আপনি আমাকে হেল্প করে জানাবেন। তো আজকে আমি আর আলোচনা করব না, কেননা আলোচনাটা দীর্ঘ হয়ে গেল। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।